আমাদের জটা ধরে রেখেছে, আমাদের কেশ ধরে রেখেছে, তারপরেও তোমাকে ধর্ম করতে হবে। কেননা তুমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, সে যুদ্ধের সূত্রেতেই হোক বা তোমার শারীরিক সূত্রেতেই হোক, কোনো রকমভাবেই তোমার মৃত্যু হতে পারে। এই জন্য তুমি ধর্ম করো। বলে ধর্ম কি বলছে? একমাত্র ধর্ম নাম ধর্ম, ভগবানের নাম স্মরণ করা। তাতে কোনো কিছুর প্রয়োজন নেই। পূজা পাঠ আচার আচরণ সব কিছুই নামের মধ্যে। তুমি যে নাম জানো তা দিয়ে তুমি সব কিছু করতে পারো। এমন সুন্দর ঠাকুর সহজ সরল পথ করেছে। তো শঙ্করদাসজি যেমন তার বাবার ঋণের থেকে মুক্তির জন্য মছলন্দ বলেছিলেন, ওই মছলন্দটাকে উনি বুঝতে পেরেছেন। কোনো মেছো লোক যে মাছ দিতেন, উনি কিছু টাকা পেতেন। তো শঙ্করদাসজি বললেন, তুমি যে আমার বাবাকে মাছ দিতে, তুমি কি কিছু টাকা পেতে? বলে হ্যাঁ, উনি তো ভালো লোক, দিয়ে দিতেন, মারা গেছেন, এখন আর দরকার নেই। বলে না না, আমার বাবা বলছিলেন। তো ওই রকমভাবেই ঠাকুরের গল্পের মধ্যে তার স্ত্রী দিয়ে কোনো ঋণ রাখতেন। এই সুন্দর যে জন্তুর নাম জন্ম দুর্লভ পুংস্তম তত অভিজ্ঞতা, এই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম আমরা পেয়েছি। তাহলে আমাদের এই ঋণ শোধ করতে হবে। গুরুর ঋণ একমাত্র গুরুদেব যে নাম দিয়েছেন, সেই নামটা আমরা যেন সঠিকভাবে জপ করব। আমাদের ঠাকুর রাম ঠাকুর যে নাম বলে গেছেন, তা যাতে না ভুলি, তার জন্যই এই গুরুচক্র করা। তো গুরুর বাক্য পালন করা হলো, তাহলেই গুরুকে বুঝতে পারা গেল। গুরুর বাক্য যদি কেউ পালন না করে, তার ধ্যান না করে, তাহলে গুরুচক্রের কোনো মানে হয় না। তো ভগবানের নাম যে কোনো সময়ে যে কোনো অবস্থায়, এই জন্য বলছেন ঠাকুর চৈতন্য মহাপ্রভু বলতেন, হেলায়া শ্রদ্ধয়া বা, তুমি হেলাই হোক শ্রদ্ধায় হোক। ঠাকুর ওঙ্কারনাথ সীতারামজিও বলতেন। আমার কাঠিয়াবাড়ি মহারাজ এখন পরিক্রমা চলছে রোজে, যখন বর্ষানায় যায় পরিক্রমা, তখন ওখানে আমাদের শঙ্করদাস কাঠিয়াবাড়ি মহারাজ গিয়ে ইচ্ছা ছিল যে সবাই গেছে দর্শনায় রাধারানীকে দেখতে, আমিও যাব। কিন্তু কাঠিয়াবাড়ির সাথে গঙ্গা নামক এক গোমাতা আছে। কাঠিয়াবাড়ি বললেন, সবাই তো রাধারানীকে দর্শন করতে গেছে, তুমি গঙ্গার সেবায় থাকো, অর্থাৎ নাহলে গঙ্গা এদিক ওদিক চলে যাবে, তুমি গঙ্গার সেবা করো। শঙ্করদাসজি বলতে লাগলেন যে ঠিক আছে, গুরুদেবের আদেশ বাক্য আমি পালন করি। তিনি গোমাতাকে সেবা করতে লাগলেন। তখন কাঠিয়াবাড়ি দর্শন করে ফিরলেন। ফিরে বলছেন, তুমি কি করছিলে? বলে আপনি যে গঙ্গা গাভীটি দিয়ে গেছিলেন, এর দেখাশোনা করছিলাম, আপনি আদেশ দিয়ে গেলেন। তখন বললেন, বলছেন গুরুজি কা দর্শন আর প্রিয়াজি কা দর্শন দোনো বরাবর, অর্থাৎ কৈবল্যনাথের দর্শন আর গুরুদেবের দর্শন একাকার হয়ে যায়। গুরুর স্বরূপ আর কৈবল্যের স্বরূপ স্বয়ং রাম। এই জন্য বলছে গুরুজি কা দর্শন আর প্রিয়াজি কা দর্শন। প্রিয়া মানে রাধারানী। তো বর্ষায় রাধারানীকে দর্শন করার যে পুণ্য তুমি লাভ করতে, আমার কথা শুনে যে গোমাতার সেবা করলে, সেই পুণ্যই তোমার হলো। তো গুরুর আদেশে তোমরা এই কৈবল্যনাথকে চট্টগ্রামের এইখানে পুজো করছো, সেই উপদেশ আদেশ অনুসারে সেই ফলই সকলে লাভ করবে বলে আমি মনে করি। তো আজকের এই সুন্দর গুরুচক্র কত রকমভাবে আমরা চিন্তা করতে পারি, এই নামের মাহাত্ম্যকে আমরা অনুভব করতে পারি। তো যেসাম তন্ত্রগত পাপম বলছেন, যদি যে কোনো অন্তর্গত পাপ যদি নির্মল করতে হয়, তো ভগবানের নাম একমাত্র করতে হবে। শুরু করেছেন
সেই যজ্ঞ ছিল এই মনুবাবুদের গ্রুপে রামচন্দ্রের সেই হরিনাম, সেই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যজ্ঞানাম যজ্ঞোষী। তো যজ্ঞের মধ্যে যত যজ্ঞই নাম যজ্ঞ, এই বড় যজ্ঞ যখন শুরু হলো, যজ্ঞে সমস্ত দেবী দেবতা উপস্থিত হলেন। যমরাজও এসছেন। যমরাজ কীর্তনে সে নৃত্য করতে লেগেছেন। সে ভুলে গেছে তখন তার মৃত্যুর সময়, যমরাজার মৃত্যুর কাল পার হয়ে গেছে। তো বলছে যমরাজের আরেক নাম ধর্মরাজ। যমরাজ ধর্মরাজ হয়ে যায় যখন, সে তো ধর্মের বিরুদ্ধে কাজ করতে পারে না। মৃত্যুর সময় উপরান্ত সে আর এই মরদেহকে নিয়ে যাওয়ার কোনো রকম প্রচেষ্টা না করে তাকে ছেড়ে দিল। কিন্তু সেই সময় যেই দেবী দেবতারা ছিলেন তারা সকলেই তাকে তিলক করে দিলেন, নাম যজ্ঞের আশীর্বাদ। এই আশীর্বাদ করতে করতে সমস্ত দেবী দেবতার আশীর্বাদে 33 কোটি দেবতা তাদের আশীর্বাদ তো করলই, স্বয়ং যমরাজও আশীর্বাদ দিয়ে দিলেন, তাতে তার ওই যে একদিনের আয়ু সহস্র দিনে পড়ে গেল, সহস্র দিনে পরিবর্তন হয়ে গেল। তো নামের মাহাত্ম্য যে কি, ঠাকুর তার শ্রীমুখে ভক্তবৃন্দকে বলেছেন। এই বাসনা মুক্তির কথা বলছিলেন, ধ্যানের কথা বলছিলেন, জপের সব কিছুর মধ্যে কিন্তু নাম, শেষ জিনিসটা হচ্ছে নাম। আর নাম তারপর মনের কথা বলছিলেন, নামটা উল্টে দিলেই মন, বুঝতে পারলেন? মন না দিলে পরে তো নাম হবে না। তো যেমন নাম করবেন, তো এই জন্যই মহাপ্রভু শিক্ষাশ্রীকে বারবার লিখছেন, নাম নাম অকারী নিজ সর্বশক্তি। সমস্ত শক্তি সেখানে আরোপিত হয়। সেখানে ভগবান শক্তিমান পুরুষোত্তম ভগবান কৃষ্ণ সেখানে বিরাজ করেন, নারায়ণ সেখানে সব কিছু সমাধান করে। তো এই নাম মাহাত্ম্যকে শুধু বুঝলে হবে না, বলছে নাম বাসনাকেও দূর করে। নামই আপনার ভিতরে ধ্যান এনে দেবে। ধ্যান মানে দেশবন্ধস্ব চিত্তস্ব একত্র ধারণা ধ্যান। ঠাকুরের সমস্ত শাস্ত্র জ্ঞান ছিল, সমস্ত শাস্ত্রের অধিকারী ছিলেন ঠাকুর। তার জন্য ঠাকুর, দেখুন আপনাদেরকে ঠাকুর এখানে, ঠাকুর সেই দেহেতে না আসলেও তিনি আদেশ দিয়েছিলেন আপনাদের এই শিব মন্দিরটি হয়েছে। তো এই শিব মন্দিরটিতে তিনি সবসময় বিরাজ করছেন, কেননা ঠাকুর বলছেন বারবার, তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র গোদাবরী সিন্ধু সরস্বতী চ তীর্থানি সর্বাণি বসন্তি তত্র যাত্রা ছোট কথা। যেখানে ভগবানের এই সুন্দর কীর্তন নাম ইত্যাদি হয়, সেখানে সমস্ত তীর্থে এসে বিরাজ করে। তো ঠাকুর তো সমস্ত তীর্থের নাম, সেই কৈবল্য নাম, তিনি তো এখানে বিরাজ করছেন। এই জন্য আপনারা কোনো সময় দেখুন, কৈবল্যনাথ চট্টগ্রামে ঠাকুর কয়েকদিন বাস করেছেন, কিন্তু ওই বাস এখন কালিদাস ভট্টাচার্য, তিনিও তো সপ্তম। তো সপ্তম 807 সপ্তস্তর, তো আপনাদের 7 গোত্রীয়, আর সপ্ত সরোবর, সপ্ত সিন্ধু, সপ্ত আর সপ্ত জন্মকৃতম পাপ স্মরণেন বিনশ্যতি। ভগবানের নাম স্মরণ করলে সপ্ত জন্মকৃত পাপ সবই বিনাশ প্রাপ্ত হয়। এই জন্য ঠাকুরের এই যে নাম, এই নাম মাহাত্ম্যকে সবসময় জানবেন। আরেকটা বলছেন, ঠাকুর বলতেন ঋণ মুক্তি যদি না হয় তাহলে কিন্তু সন্তদাস কাঠিয়াবাবু ছিলেন, ওনার পিতৃদেব যখন মারা যাচ্ছিলেন, ওনার নাম ছিল তারাকিশোর রায়চৌধুরী। দেখুন উনি, আমরা দেখি 1860-এ জন্মগ্রহণ করেছেন ঠাকুর, কিন্তু 1859-এ সন্তদাস জন্ম। তারাকিশোর রায়চৌধুরী, যিনি সন্তদাস কাঠিয়াবাবু, তিনি 1859, আর 1860-এ ঠাকুর, আর 1869-এ মহাত্মা গান্ধী। ঠিক আছে, ওই সময়টাই সমস্ত মানুষের অহিংসা, সত্য, অক্রোধ, এই যে সমস্ত গুণ ঠাকুরের মধ্যে ছিল।
এখন সর্ব অবস্থা এত যুদ্ধ বিগ্রহ, বর্তমান পরিস্থিতিতে যেরূপ যুদ্ধ বিগ্রহ চলছে, সেই বিগ্রহ যুদ্ধ বিগ্রহতে শান্তি আনতে পারে কে? একমাত্র এই নাম। নাম ছাড়া অন্য কোনো গতি নেই। দেখুন কেন বলছে, দেবরাহা বাবা ছিলেন। দেবরাহা বাবা আমাদের কাশিতে যখন আসতেন, ওই সময় হতো গঙ্গা দশহরা, পরাজিত করতে হবে। নিচে কি বলছে, কৃষ্ণ যেখানে আছেন সেখানে যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র সে বিজয়ভূতি ধ্রুবানীতি। তো ওখানে তো বিজয় হবেই। বলছে না, তাও আমি কৃষ্ণ নামেই চেষ্টা করব। সুধর্মা খালি কৃষ্ণেরই নাম করেন। নাম করলে কি হবে? অংশদ্বয় বলছে তোমাকে আজকে যুদ্ধে যেতে হবে। বলে যুদ্ধে যাবে কি? সে সংসারের যেই পাঠের মধ্যে 807 ইন্দ্রভূষণ বাবুর লেখা এই যে সুন্দর গ্রন্থ, 3টি ভাগে বেদবাণী নামে যে আমরা পড়ি, পাঠ করি, এই 807টি শ্লোক। দেখুন 7টা স্তর মানুষের জীবন, যোগের 7টা স্তর, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, বিশুদ্ধ, অনাহত, আজ্ঞা, সহস্তা। তো 807, ঠিক আছে, আমরা বলি 108, তাকে নিয়ে তো তার মধ্যেই সব সমাপ্তি। তো সেই যে সুন্দর সুধন্যা, সেই নামটাকে কি করলেন না, বললেন যে আমি একটু দেরি করে ফেলেছি যুদ্ধের। অংশগ্রহণ করলো না, তোমাকে গরম কড়াইতে বসিয়ে দেওয়া হবে, কেননা তুমি আমার কথা রাখুনি। যেই রেখেছি তেলের একটি কড়াইতে, তখন সুধন্যার মধ্যে খালি কৃষ্ণ নাম বেরোচ্ছে। আরও সুধন্যা সুন্দর হয়ে উঠেছে। গিয়ে দেখে সুধন্যা জ্বলে যায়নি। অংশধ্বজ বলল, তাহলে তুমি যুদ্ধে যাও, তুমি কৃষ্ণ নামে জয় লাভ করবে, যাত্রা করবে। যখন গেছেন যুদ্ধে, যাবার পরে সুধন্যা যুদ্ধ করতে করতে ভগবান কৃষ্ণকে প্রণাম জানিয়েছেন গানের মাধ্যমে। আবার কৃষ্ণ আশীর্বাদ পাঠিয়েছেন। অর্জুনের রথে কৃষ্ণ দেখছিলেন না সুধন্যা, কিন্তু নামের দরুনে কৃষ্ণ প্রকাশ করেছে, আর কৃষ্ণকে প্রণাম জানিয়েছেন ধন্যবাদ, আর কৃষ্ণ আশীর্বাদ পাঠিয়েছেন। অনেকক্ষণ যুদ্ধ হওয়ার পরে সুধন্যা যখন গলা দ্বিখণ্ডিত হলো, তখন কৃষ্ণের নাম করেছিল। তখন কৃষ্ণ বললেন, কয়েকদিন পরেই কুম্ভমেলা হবে, বললেন প্রয়াগে গিয়ে সুধন্যার এই সুন্দর যে তার যে মূর্তি, তার বড় দেহ, তার যে মস্তক, সেই মস্তকটা বিসর্জন করে আসে। শিব তার খুব ভালো লাগছে যে আমার ইষ্টের নাম করছে। তখন গরুরকে বললেন, গরু তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি কৃষ্ণের কথায় সুধন্যার মস্তক আমি গঙ্গায় বিসর্জন, প্রয়াগে বিসর্জন দেবে। বলছে প্রয়াগে তুমি বিসর্জন দেবে? না না, এটা হবে না, আমি নন্দীকে পাঠাচ্ছি, তোমাকে আটকে আমি এই নাম করা মস্তকটিকে কৈলাসে নিয়ে যাব। কৈলাসে নিয়ে যাওয়ার জন্য শিব নন্দীকে পাঠিয়েছে। তখন নন্দী আর গরুর, তাদের দুজনের মধ্যে শিব আর কৃষ্ণের হরিহরের লড়াই চলছে। এই লড়াই দেখে স্বয়ং দেবী সেখানে আবির্ভূতা হয়ে বললেন, তোমরা লড়াই করছো কেন বোকার মতো? গরুর যদি এই নাম করা মস্তকটিকে ত্রিবেণীতে ফেলে, তাহলে আমি নন্দী হয়ে এই মস্তকটিকে কৈলাসে নিয়ে যাব। নন্দীকে দিয়ে আমি কৈলাসে পাঠাই, তুমি চিন্তা করো না। গরুর গেলেন, নামে ওর মস্তকটিকে ত্রিবেণীতে বিসর্জন করলেন। নন্দী সেই মস্তক নিয়ে রওনা দিলেন কৈলাসে। ভগবানের নাম করলে পরে সে গঙ্গাও প্রাপ্তি করেন, আর গঙ্গা প্রাপ্তিও ঘটে, কৃষ্ণের চরণ প্রাপ্ত হয়। সে কোথায় যায়? সে কৈলাসেও যায়, সব জায়গায় থাকে। তো যেখানে রাম নাম হয়, সেখানে পঞ্চমুখী সবাই এই তার গুণগান গায়। তাই রাম ঠাকুরের এই নাম মাহাত্ম্য যদি কেউ বোঝে, সেই সত্যনারায়ণের নাম করে, তার কথা অসিতগিরি সমুষা
প্রজ্জ্বলম সিন্ধু পাত্রে সুরতরুবর শাখা লেখনি পত্র। দেখুন আপনাদের গ্রন্থে ওই তরলা মাই গাঙ্গুলি বোধহয় তরলা গাঙ্গুলি শবরী মায়ের কথা বলছিলেন, শবরী পত্রিকা বেরোয়, এই শবরী পত্রিকা দিয়ে তরলা সুন্দরী গাঙ্গুলি বোধহয়। তো তরলা মাই সুন্দর বলছে এক রাজার ওখানে তার পুত্র ছিল না, পুত্র হয়েছে কিন্তু কোনো জ্যোতিষী বলছে তুমি মারা যাবে। তো এখন এই মৃত্যু চিন্তা বলছে মৃত্যুর থেকেও মৃত্যু চিন্তা বড়, বেশি বড় জিনিস। রাজা এই কথা শুনেছে কিন্তু রাজপুত্রের কোনো রকমই ভ্রুক্ষেপ নেই আমি কখন মারা যাবে। তো সে তো নাম করতো সবসময়, কিন্তু এই নাম কিভাবে তাকে রক্ষা করবে, যে তার আর মৃত্যু বেশি দিন নয়, মৃত্যু অতি কাছে, মৃত্যু তার হবেই। এমন সময় তিনি একটি এমন যজ্ঞ নিলেন, প্রথমে তো অতিথি সেবা যজ্ঞ নিলেন, যেমন আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার, এখানে নাম সেবার করে অন্নপূর্ণা তাকে নামেরই প্রসাদ নামামৃত আপনাদের দেবে, সেই অমৃত আপনারা গ্রহণ করবেন। ঠিক সেই রকম তার বাড়িতেও বিশেষ অনুষ্ঠানে অতিথি সেবা হচ্ছে। রাজবাড়ির তো কোনো অভাব নেই, কিন্তু একদম যখন যমরাজ কাছে এসছেন, মৃত্যুর কাছাকাছি, তখন বললেন যে তাহলে আমার তো শেষের দিকে এসে গেছে, সম্ভব হলো এবং ঠাকুর রূপে যারা বসে আছে তাদেরকেও আমি আমার প্রণাম শ্রদ্ধা জানাই। জয় রাম জয় রাম জয় রাম। আজকে দিলীপ বাবু এবং প্রদীপ বাবু আজকে এই সুন্দর আয়োজন করেছেন সবাইকে নিয়ে। আর শুনলাম মনুবাবুর থেকে আরম্ভ করে সব কীর্তন যারা করছেন তাদের কথা বলছিলেন। আর আমাদের খুবই পরিচিত তিনি পাঠ করছিলেন গৌতম বাবুর জন্য, এনার সাথেও আমরা পরিচিত হলাম। আর ইনি সবসময় সুন্দর পাঠ করেন ঠাকুরের বাণী, আর সঞ্চালন তিনি খুব সুন্দর করে সমস্ত কিছু সঞ্চালন করছেন। আর কীর্তনের কথা মনে পড়ার পরেই মনে হল येषां শ্রীমদ যশোদা সুতপদ কমলে নানুরক্তির্জনানাং येषाम् आभीरकन्या प्रियगुणकथने नास्ति जिह्वा प्रसक्ता धिक्तान् धिक्तान् धिगतान् कथयति नितरां কীর্তনস্থম মৃদঙ্গ। কীর্তনের এই মৃদঙ্গ ধিক্তান ধিক্তান ধিগেতান বলছে যে ঝাগরপুর ঝাড় যে আমাদের ধিক্তান করছে, বলছে তান মানে সেই লোকদেরকে, ধিক মানে ধিক্কার, যারা এই কীর্তন ভেতরে করছে না। তাই বলছে येषां শ্রীমৎ যশোদা সুতপদকমলে, মা যশোদানন্দন, যশোদা মায়ের যশোদানন্দনকে যে স্মরণ করে না, সেই রাধিকা রানীকে যে স্মরণ করে না, আর এই কীর্তনের মাধ্যমে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে রাম। তো এই নাম করে না, তাকে এই ফুলের ধিক্তান ধিক্তান ধিগেতা কথাই তিনি তারা কীর্তনস্তম মৃদঙ্গ, এই সংকীর্তনের যে মৃদঙ্গ সেই কথাই আমাদের বারবার শোনাচ্ছে, তুমি কীর্তন করো, নাহলে তোমার জীবন ধিক, তোমার জন্য ধিক্কার। তো আজকে এত সুন্দর সেই কীর্তন হরিনাম সংকীর্তন হলো। আমাদের শাস্ত্রে এইভাবে জীব দেহকে যদি নাম শূন্য হয় তাকে ধিক্কার দিয়েছে। আজকে যার এই গুরুচক্র 1860 আর 1949, 1860 থেকে 1949 এত বড় পরিক্রমা। এই পরিক্রমার মধ্যে চট্টগ্রামের কৈবল্যনাথ, জন্ম বৃন্দাবনী আর দেহ সমাধি ফেনী, যেটা আমরা নোয়াখালী বলি, এই সুন্দর জায়গা সমাধিস্থল
কোথায় বিলোনিয়া, যেখানে নিজেই পুজো করছেন, যেটা আমাদের শাস্ত্রের মতে দেব ভূত্বা দেবম যদি, দেবতা হয়ে নিজে দেবরূপে পুজো করা। বলছে শিব বেদ শিব বেদাধ্যয়ী সদাশিব, বেদ যে অধ্যয়ন করে সে সদাশিব সমারম্ভ শঙ্করাচার্য অস্মদাচার্য পর্যন্ত বন্দে গুরু পরম্পরা। আচার্য পরম্পরার প্রমাণ। ঠাকুর সেখানে নিজের ফটোকে নিজেই পুজো করছেন। তিনি যে সব রূপে বিরাজ করছেন রূপে, তো কাশীর সদাশিব বাবা বিশ্বনাথ কৈবল্যধাম আজকে একাকার হয়ে আছে। আজ সেই জগন্নাথই বলো, বিশ্বনাথই বলো, কৈবল্যনাথ সেই চট্টগ্রামে স্বয়ং কৈবল্যনাথ হয়ে ঠাকুর তার স্বরূপ প্রকাশ করেছে। মানুষের জীবনে যে কেবলাভক্তি, কেবলাসক্তি, যে কেবলই সে গুরু কৃপাই কেবল, সেই গুরু আজকে এই সুন্দর পাঠচক্রের মধ্যে, ভক্তচক্রের মধ্যে বিরাজ করছেন। সেই গুরুচক্রের মধ্যমণিতে যিনি আছেন ঠাকুর রামচন্দ্রদেব, তাকে আমি বারবার প্রণাম। ঠাকুরের এই নাম মাহাত্ম্যতে মনে পড়ে হংসধ্বজ রাজার কথা। রাজা হংসধ্বজ ছিলেন, তার সুপুত্র ছিলেন সুধন্যা। সুধন্যা যখন কুরুক্ষেত্রের যুদ্ধের পরে অশ্বমেধ যজ্ঞ হচ্ছিল, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যখন সেখান থেকে ছুটেছে, সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে কৃষ্ণ নাম করবার জন্য আর কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায় রাজা হংসধ্বজের পুত্র সুধন্যা সে কী করলেন না, সে চেষ্টা করলেন তার ঘোড়াকে আটকে দিতে। হংসধ্বজ রাজা দেখলেন কৃষ্ণ অর্জুন এসে গেলে তো আমরা আর রাখতে পারবো না এই ঘোড়াটিকে। বলছেন না বাবা, কৃষ্ণ তো আসবে, আমি তো শুধু কৃষ্ণের প্রতীক্ষা করছি তার নাম করবার জন্য। বলে না, তোমাকে যুদ্ধ যেতে হবে। রামচন্দ্র দেব রামচন্দ্র श्री राम ठाकुर की, श्री राम ठाकुर की, श्री राम ठाकुर की, उनके समस्त भक्तवृंद की, उनके समस्त भक्तवृंद की, उनके समस्त भक्तवृंद की, उन गंगा माता की, यमुना महारानी की, सरस्वती महारानी की, सरजू महारानी की, तुलसी महारानी की, सब संतों भक्तों की, अपना अपनी गुरु महाराज की, हरिनाम संकीर्तन की, सत्यनारायण भगवान की, सत्यनारायण भगवान की जय जय श्री राम। रामाय रामचंद्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। राम रामानुजं सीतां भरतं भरतानुजं सुग्रीवं वायुषं प्रणमामि पुनः पुनः। यत्र यत्र रघुनाथकीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिः बाष्पवारि परिपूर्णलोकं मारुतिं नमत राक्षसां। रामचन्द्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। कुल रामचंद्र देव की, कुल राजा रामचंद्र की, पवन पुत्र हनुमान की, जनक नंदिनी की, चारों भैयन की जय जय श्री राम। संसार सागर
तरणाय धामि भालं विभूषितमना रतमुत्थपुण्डी श्रीकृष्णपादकमले पितसर्वकामहं श्रीरामदासचरणं युजमानमामि येन भक्तजनचित्तचारिणा जन्मना वसुमती पवित्रिता उतपादरजसा तमोहरं शङ्खदासमनिशं भजा असंख्यगुणसम्पन्नं गोपालभजनप्रियं गुरुं धनञ्जयं वन्दे श्रद्धा विश्वासरूपिणं मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं लाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। यं शैवाशिवेति समुपासते ब्रह्मेति वेदान्ति बौद्धा बुद्ध इति प्रमाणपटवो कर्तेति नैयायिका अर्हन्नित्यथजैनशासनं कर्मेति मीमांसका सोऽयं नो विदधातु वंशति त्रैलोक्यनाथो कैवल्यनाथो हरि कैवल्यनाथो हरि बोल कैवल्यनाथ की त्रैलोक्यनाथ की जगन्नाथ भगवान की सुभद्रा महारानी की बलभद्र भगवान की सुदर्शन भगवान की चार संप्रदाय की समस्त आचार्य परंपरा की बोल जगत गुरु भगवान शंकराचार्य जी महाराज की जगत गुरु श्री द्वारकाचार्य जी महाराज जगत गुरु श्री मध्वाचार्य जी महाराज की जगत गुरु श्री रामानुजाचार्य जी महाराज जगत गुरु श्री वल्लभाचार्य जी महाराज की बोल श्री चैतन्य महाप्रभु की श्री चैतन्य महाप्रभु की नित्यानंद महाप्रभु की अद्वैत महाप्रभु की षड गोसाई की जय जय श्री राम।